আজ ওরা একটি মজাদার গেম খেলতে যাচ্ছে, যেখানে মেয়েটির উপরে এক পাশে পানি রাখা আছে আর এক পাশে ম্যাজিক বল। মেয়েটির কপালটা অনেক ভালো, কারণ ও ম্যাজিক বলে পাশে বসেছে। এরপর এই মেয়েটি মনে করলো এই পাশটায় পানি থাকবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটির উপরে পুরো ঝর্ণার মতো পানি পড়তে শুরু করলো। এরপর এই মেয়েটি এসে ব্যাঙে ছানা মতো এই বসবাস করতে লাগলো। শেষমেশ ও পানিওয়ালা সাইডে গিয়ে বসে পড়লো, আর ওকে এমন ভাবে ভিজিয়ে দিল যেন ও হঠাৎ করে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে গিয়েছে। আর শেষমেশ এই মেয়েটির এক পাশে ছিল পানি আর এক পাশে স্বর্ণের কয়েন। তার আগে তুমি যদি বাংলাদেশ থেকে হও তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশ থেকে এই জন্য লাইক করে দিয়েছি, আর কমেন্টসে তুমি তোমার দেশের পতাকা দিয়ে যাও। এরপর যখনই মেয়েটির উপর স্বর্ণের কয়েনগুলো ডালা হলো, মেয়েটি বলল, আরে বাহ, আমি তো কোটিপতি হয়ে। আজ ওরা একটি মজাদার গেম খেলতে যাচ্ছে, যেখানে মেয়েটির উপরে এক পাশে পানি রাখা আছে আর এক পাশে ম্যাজিক বল। মেয়েটির কপালটা অনেক ভালো, কারণ ও ম্যাজিক বলে পাশে বসেছে। এরপর এই মেয়েটি মনে করলো এই পাশটায় পানি থাকবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটির উপরে পুরো ঝর্ণার মতো পানি পড়তে শুরু করলো। এরপর এই মেয়েটি এসে ব্যাঙে ছানা মতো এই বসবাস করতে লাগলো। শেষমেশ ও পানিওয়ালা সাইডে গিয়ে বসে পড়লো, আর ওকে এমন ভাবে ভিজিয়ে দিল যেন ও হঠাৎ করে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে গিয়েছে। আর শেষমেশ এই মেয়েটির এক পাশে ছিল পানি আর এক পাশে স্বর্ণের কয়েন। তার আগে তুমি যদি বাংলাদেশ থেকে হও তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশ থেকে এই জন্য লাইক করে দিয়েছি, আর কমেন্টসে তুমি তোমার দেশের পতাকা দিয়ে যাও। এরপর যখনই মেয়েটির উপর স্বর্ণের কয়েন